মুশফিককে প্রথমত শুভকামনা, তার 100তম টেস্ট আগামীকালকে খেলা হবে। মুশফিকের পুরো 2 দশকের ক্যারিয়ারটাকে আমি আসলে মূল্যায়ন করতে চাই দুইটি অর্থে। একটা হচ্ছে 2005 থেকে 2013, আরেকটি হচ্ছে 2013 থেকে 2025। 2005 থেকে 2013 পর্যন্ত মুশফিকের মাত্র একটা সেঞ্চুরি, ব্যাটিং গড় মাত্র 28। আর 2013 সালে যখন সে শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরিটা করলো, এরপর থেকেই মুশফিক আসলে মুশফিকুর রহিম হয়ে উঠছে, বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ হয়ে উঠছে। আজকে আমরা যেভাবে বলি যে মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান অথবা অন্যতম সেরা ব্যাটসম্যান, এটা নিয়ে অনেক ডিবেট আছে। বাট এই সময়টা মুশফিককে ছাড়িয়ে যেতে পেরেছেন খুব কম ব্যাটসম্যানই। শুধু সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি না, মুশফিকের কিছু কার্যকরী ইনিংস আছে, আবার কিছু অকার্যকরীও ইনিংস আছে যেগুলোতে উনি আসলে দলকে ডুবিয়েছে না। বাট এই সময় তার ব্যাটিং গড়টা ট্রিমেন্ডাস 42। তামিম ইকবালের কথা আমরা বলতে পারি যে তামিম বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ টেস্ট ওপেনার। এ কারণে কারণ উনি অনেক ভালো ভালো ইনিংসের শুরুতে উনি খেলে দিয়েছেন নতুন বলে। মুশফিকের পরবর্তীতে চ্যালেঞ্জটা আসলে একটু কম ফেস করতে হয়েছে। বাট ক্রিকেটে আপনি সবসময়ই আসলে চ্যালেঞ্জ ফেস করতে হয়, বাট তামিম এই ক্ষেত্রে এগিয়ে। মুশফিককে আমি এ কারণে একটু পিছিয়ে রাখবো, শুধুমাত্র তার শুরুর 2005 থেকে 2013 পর্যন্ত। বাট 13 থেকে 25 পর্যন্ত মুশফিক ইজ ট্রিমেন্ডাস ব্যাটসম্যান, এবং এটাও জোর গলায় বড় যে মুশফিক এই সময়টা বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান।